এদিক দিয়ে সহজ। কেমনটা লাগানো হচ্ছে তুমি এক্সপিরিয়েন্স তো কোথায় বের মা আমাকে কি নাও আরো দূরে ওকে নদীর পাড়ে বাতাস আছে দেখছো আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। আমরা হচ্ছে আজকে নদীর একদম কাছে চলে আসছি। এই যে মুমতানাকে এখানে ছেড়ে দিছি, ও হচ্ছে এই ঘাস ছিঁড়ছে, ও খুব মজা পাচ্ছে। ওই ফার্স্ট এই ঘাসের মধ্যে নামলো, বাসার মধ্যে নামাই দেই, ওইখানে তো মাটি, কিন্তু যে ঘাস তো আর পায় নাই। অনেক মজা করে খেলছে। এখানে দেখেন প্রকৃতি কত সুন্দর একদম। ওইখানে একটা গরু, আবার এদিকে হচ্ছে রাজহাঁস। আসলে গ্রাম বাংলার, আমরা ঠিক গ্রামে থাকি না, আবার শহরেও না, আমাদের এটা মফস্বল শহর, কিন্তু অনেক সুন্দর জায়গাগুলা। এখানে আমরা মাঝে মধ্যেই ঘুরতে আসি, এখানে ঘুরে যাই, একটু সময় পেলে এখানে আসি আমরা, কারণ বাতাস থাকে, নদীর বাতাস, নদীর পানি, খুব সুন্দর পরিবেশটা। দেখে হচ্ছে মুমতাহানের বাবা আমাদের সঙ্গে আসছে আজকে। এখানে মুস্তাকিমও খেলাধুলা করছে। আর এখানে নৌকা দিয়ে ওই যে মা জাল ফেলছে, মাছ ধরার জাল। আর সূর্যটা হচ্ছে আমাদের মাথার উপরে একদম, ওই যে পাখি ভেসে যাচ্ছে, দেখেন কি সুন্দর প্রকৃতিটা। এখানে আবার রাস্তার পাশে তাই না আসলে আমার কাছে এই প্রকৃতিটা অনেক ভালো লাগে। আমি একদম এই মাটি, তারপরে হচ্ছে গাছপালা, ক্ষেত, এগুলো আমার কাছে ভালো লাগে। আমার কাছে অত শহরটা ভালো লাগে না। আর ওই যে দেখতে পাচ্ছেন হচ্ছে হলুদ আর হচ্ছে এই কালারের একটা বিল্ডিং, ওর অপোজিট ওই পাশেই হচ্ছে আমার বড় বোনের বাসা। ওইখানে কিন্তু থাকি কাছাকাছি। নদীটার কারণে হচ্ছে ঘুরে অনেক দূর দিয়ে হচ্ছে যেতে হয় রিক্সায়। এপার আর ওপারই আমাদের বাসা, কিন্তু ঘুরে যেতে হয় অনেক দূরে। যদি শুধু এখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা থাকতো, একটা ব্রিজ কিংবা কালভার্টের কিছু একটা থাকতো যাতায়াতের ব্যবস্থা, তাহলে প্রতিদিন আমরা যেতে পারতাম, ওরাও আসতে পারতো। কিন্তু এই কারণে হচ্ছে যাওয়া হয় না, দূরত্বটা অনেক, কাছে থেকেও অনেক দূরত্বটা বেশি হয়ে গেছে। ওই যে মুস্তাকিম, ওই যে দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেছে দেখেন দর্শক বন্ধুরা। ওই যে ওইখানে আবার কচু গাছ হয়েছে, এই যে অনেক দূরে চলছে। ওরাও খুব খুশি হয় এখানে নিয়ে আসলে, কারণ বাড়ির মধ্যে আটকা থাকে তো, ওইভাবে ভালো খেলতে পারে না ভালোভাবে। দেখেন প্রজাপতিগুলো হচ্ছে উড়ে বেড়াচ্ছে। আমার ক্যামেরায় ঠিক আসছে না, ওরা হচ্ছে ছুটাছুটি করছে। দিনের বেলায় শিয়াল ডাকছে ওই পাশে, নদীর ওই পাশে। ওইখান দিয়ে আবার হিজল গাছও আছে হয়তো ওই পাশে। আমরা রাত্রে শুনতে পাই এই শিয়ালের ডাকগুলো।
এই পারে হচ্ছে আর একটা ঘাট, এখানে নদীর কিছু দূর অন্তর অন্তর হচ্ছে ঘাট আছে, এখানে সবাই গোসল করে। এটা হচ্ছে নদীর ওপার আর আমরা হচ্ছে এ পার। এই যে দেখেন ওই পারের রাস্তা, আর আমরা হচ্ছি এই পারে আছি। এখানে আবার মুমতাহিন পানি ধরার জন্য নেমে গেছে, ও পানি ধরছে। দেখেন এই যে কচুরি গাছ, কচুরি পানা, ঠিক। দেখেন এখানে কি সুন্দর একটা ঘাস ফুল, ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট, দেখতে অনেক সুন্দর লাগছে এগুলো। দেখেন দর্শক বন্ধুরা, আপনারা কালারটার কম্বিনেশন অনেক ভালো। দেখেন কি সুন্দর, সবুজ, সাদা আর হচ্ছে হালকা পিঙ্ক কালার। দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে, এগুলো দারুণ লাগছে। আর মুস্তাকিম হচ্ছে ওই পাশে, এই যে পানি ধরছে। এই দেখেন এই যে আর একটা ফুল সুন্দর সাদা, আর হচ্ছে এই যে এগুলো দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা করছি, খেলতাম এগুলা দিয়ে। আবার এই দেখেন একই জায়গায় কত ধরনের ফুল। এই যে আর একটা ফুল, নাম জানি না, কিন্তু এগুলো দিয়েও খেলতাম, এগুলো টুকাই টুকাই নিয়ে তরকারি রান্না করতাম এগুলো দিয়ে। এই যে আর একটা সূর্যমুখীর মতন, এই যে সূর্যমুখীর মতন দেখেন, হলুদ হলুদ। এই যে একদম সূর্যমুখীর মতন দেখা যাচ্ছে, হলুদ কালারের। আবার এইখানে হচ্ছে আর একটা ফুল। আর মুস্তাকিম ওই যে এখানে বসে আছে, পানি ধরছে। ও মাঝে মধ্যে গোসল করতে আসে এই নদীতে, ওর দাদার সঙ্গে আসে, আবার ওর বাবাও মাঝে মধ্যে আসে গোসল করতেও। এই ঘাটে না, ঠিক অন্য আর একটা ঘাট আছে, ওইখানে হচ্ছে ও গোসল করে, ও সাঁতার কাটে। ওই যে লাইফ জ্যাকেট পরে হচ্ছে সাঁতার কাটে। পানি ধরাচ্ছে মুমতাহিনাকে, পানি হাতে করে নিয়ে এসে পানি ধরাচ্ছে। এই যে গরু আবার ঘাস খাচ্ছে ওই পাশে। দেখেন কত সুন্দর, নদীর পাড়ে যারা থাকে তাদের শান্তি। আল্লাহ হাফেজ।